গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুমন পিয়ালিস নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ খুব সকাল থেকেই ব্লগটা শুরু করছি। এই যে সকালের বিছনাটাও গোছানো হয়নি, তো আজ সকাল থেকেই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো বলে চলে এলাম। তো যাই হোক, আমি এখন বিছানাটা তুলে জানলাগুলো একটু খুলে দিই। আমাদের বেশ সকাল থেকেই রোদ্দুরটা পড়ে, বেশ ভালোও লাগে। আর আমাদের ঘরে ডাইরেক্ট রোদ্দুরটা পড়ে না, যেহেতু আমাদের দক্ষিণ দিকে মুখ করে ঘর আর আমাদের ঘরের পূর্ব দিকটা বন্ধ, ওই জন্যে সকালে রোদ্দুরটা আমরা ঘরে পাই না, বাইরে গেলে পাবো। যাই হোক, চলো তাহলে এখন কাজ করে নিই। ঘরটা মুছতে হবে, ঘরটা মুছে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যেহেতু তোমাদের দাদার ডিউটি সব দিন সমান না, কোনো দিন খুব সকালে বেরোয়, কোনো দিন আবার বেলায় বেরোয়, ওই জন্য আমার সব দিন সমানভাবে কাজ হয় না। যেদিন তাড়াতাড়ি বেরোয়, যেমন আজকেই খুব সকালে বেরিয়েছে, ওই জন্য আমার তেমন কোনো কাজ হয়নি। এই যে ঘর মুছতে, এখন ঘর মুছতে হচ্ছে আমাকে, যার জন্যে ঘর মুছতে হচ্ছে, বিছানা গোছাতে হচ্ছে। আর যেদিনকে বেলায় বেরোয় সেদিন আমি মোটামুটি সব কাজই গুছিয়ে নিতে পারি, তো ওই জন্য এখন ঘর মুছে নিচ্ছি। আর সকালে গেলে তো তোমাদের দাদা টিফিন গুছিয়ে দেওয়া, দাদাকে গুছিয়ে দেওয়া, এগুলো করতে করতেই সময় চলে যায় না, ওই জন্য আর তেমন কিছুই করা হয় না। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মুছে প্রায় হয়ে এসছে, আর এই যে বারান্দাটুকু মুছলেই হয়ে যাবে। তো চলো বারান্দাটা মুছে, ঘর মুছে, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমি ঘর মুছে চলে এলাম, এবার আমি আমার সকালের খাবার গুছিয়ে রেখে তারপরে যাব স্নান করতে। সকালের খাবার বলতে সবাই ভাতই খায়, সকালে রান্না সব দিন প্রায় হয়ে যায় বলে সবাই ভাত খায়। মা ভাত খায়, বাবাও ভাত খায়, তোমাদের দাদাও মোটামুটি সব দিন ভাত খেয়েই বেরোয়, কিন্তু আমি আর ভাত খাই না সকালে, ওই জন্য আমি আমার মতন টিফিনটা গুছিয়ে রাখি। তো চলো এখন গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কি খাই আমি। এই যে এখানে আমি কিছুটা ওটস দুধে ভিজিয়ে নিয়েছি, একটা কলা স্লাইস করে কেটে নিয়েছি, আর দুটো খেজুর নিয়েছি। এটা ভেজানো থাক, ঢেকে রেখে চাই আমি এবার স্নান করে আসি, স্নান করে তারপরে খাবো। এই তো আমি স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসলাম, এবার যাবো একটু রান্নাঘরে, দেখি মা কী রান্না করছে। রান্না তো সকালে হয়ে গেছে, তাও কি রান্না করছে। এসে দেখি মা রান্না করছে, পনির রান্না করছে। তো বললাম যে রান্না তো প্রায় হয়ে এসেছে, ঠিক আছে যাও তুমি বাইরের দিকে কিছু কাজ থাকলে করো, আমি নামাচ্ছি পনিরটা। তো এখানে প্রায় হয়েই এসেছিলো, আমি শুধু একটু পনির লাস্টে পনিরগুলো দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো চলো রান্নাটা হতে থাকুক, আর যেটুকু বাকি আছে সেটুকু এখানে হতে থাকুক, আমি এটা ঢেকে রেখে তো ওইদিকে আবার গুছিয়ে নেবো। যাবো আজকে একটু, মানে আমাদের এখানে কীর্তন হচ্ছে, ওই কীর্তনের ওখানেই যাব। তো এটা হতে থাকুক, যাই আমি রেডি হয়ে নিই। ওদিকে রান্না শেষ করে আমি চলে এলাম, তো এই যে এই শাড়িটাই পরবো। তো চলো তাহলে রেডি হয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমি রেডি হয়ে চলে এসেছি, তো এখন যাব কীর্তনের মাঠে। মারা আগে চলে গেছে, আমি এখন যাচ্ছি দিদির সাথে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য একটি ভ্লগে। যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভ্লগ পেতে। তো সে পর্যন্ত টাটা।